বিভিন্ন দল, বিভিন্ন লোকজন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। আসলে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে এই গণভোটটার প্রয়োজন কি, আর জুলাই সনদ কি, আর নির্বাচন কি, এই তিনটা জিনিসের কিন্তু ডিফারেন্স আছে। আমরা দেখেছিলাম যে 1976 সালে যখন জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, এরপরে 1977 সালের 30শে মে উনি একটা গণভোট আয়োজন করেছিলেন। এই গণভোটটা ছিল এইরকম যে প্রেসিডেন্ট এই যে জিয়াউর রহমান, ওনার উপরে বাংলাদেশের জনগণ আস্থাশীল কিনা, উনি যে যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারগুলোর প্রতি জনগণ আস্থা রাখবে কিনা, সেটার একটা ভোট হয়েছিল, গণভোট। 1977-এ হয়েছিল এটা, এবং সেখানে উনি 98% ভোট পেয়ে পাশ করেছিলেন, সবাই হ্যাঁ বলেছিল। এবং এরপরে দেখা গেল 1978 সালে 3রা জুন উনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নির্বাচনের মাধ্যমে। তাহলে গণভোট এবং নির্বাচনের দুটার মধ্যে ডিফারেন্স আছে, কারণ দেশে যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন প্রথমে সারা বিশ্ববাসীকে জানাতে হয় যে এটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং এটা জানানোর একটাই উপায়, সেটা হলো গণভোট আয়োজন করা। আমাদের দেশে এত বড় একটা ঘটনা ঘটেছে, 1400 ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের দেশে 30,000 আহত হয়েছে, এই যে একটা পলাতক 300 এমপি এবং একজন প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পলাতক হয়ে গেছে, বাংলাদেশের প্রধান খতিব সেও পলাতক। এই যে এত বড় একটা ব্যাপার ঘটে গেছে, এটা পুরো বিশ্ববাসীকে জানানো দরকার আছে, তার বৈধতা নেওয়ার দরকার আছে। এই গণ অভ্যুত্থান যে জনতার মাধ্যমে হয়েছে সেটার বৈধতা নেওয়ার ব্যাপার আছে। সেই বৈধতা দানের জন্য এই জুলাই সনদ তৈরি করা হয়েছে, এই গণভোট আয়োজনের ব্যাপারটা উঠে আসছে। আপনারা জানেন, বারবার শুনছেন নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট। কে বলছে? বিএনপি বলছে। আপনারা জানেন কয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট আসছে? বাংলাদেশের এই জুলাই সনদে 84টা জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে, 84টা পয়েন্ট আছে সংস্কারের। 61টা জায়গায় বিভিন্ন জন নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে আপনি যদি নোট অফ ডিসেন্টকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে যান, 61টা পয়েন্টে আপনার জুলাই সনদে এই নোট অফ ডিসেন্ট আসতে হবে। তাহলে আপনারা এই যে ঐক্যমত্যের কমিশন গঠন করলেন, এই যে ঘোড়ার ডিম ছাগলের ডিম করে বেড়ালেন এতদিন ধরে সবাই মিলে বসে বসে, আইওয়াস করলেন, জনগণকে দেখালেন আমরা সব ভাই ভাই, আমরা সব বসে একটা মাথা হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, এটার কি দাম? একটা জুলাই সনদ তৈরি করছেন, তার মধ্যে 61টা পয়েন্টে আপনারা হলো আপত্তি জানিয়েছেন। নোট অফ ডিসেন্ট মানে ভাই আপত্তি জানানো। একটা পয়েন্টে আমার মতামত, তাদের সাথে একমত আমরা হইনি, সেই আপত্তিটা আমি জানিয়ে রেখেছি যে বিএনপি এদের সাথে যায়নি, বিএনপির মতামত ছিল আলাদা। একটু আগে আমার এক ভাই বলে গেলেন যে কথা, যে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি তখন বলবে যে ভাই আমার 50টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট ছিল, অতএব এই জুলাই সনদকে আমি মানি না, আমি আবার আমার মতো করে জুলাই সনদ তৈরি করবো। আর বিএনপি বারবার পাঁয়তারাটাই তাই করছে। আবার আরেক ভাই বলে গেল না কথা, কথা কিন্তু সত্য। এদের উপর বিরক্ত হয়ে প্রথমেই ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে ভিতরে কি আলোচনা হয়, আমি এখন থেকে বাইরে এসে কে কে ভেটো দেয়, সংস্কারের বিরুদ্ধে কারা কারা কথা বলে, আমি বাইরে এসে এবার পুনরায় প্রকাশ করে দিব, আমি সবাইকে জানিয়ে দিব যে কারা কারা এগুলো বিরুদ্ধে যাচ্ছে। ফ্রম দ্য বিগিনিং বিএনপি আমাদেরকে এত ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করছে যে আমরা একটা সংস্কারও করতে পারিনি। আপনি যদি বলেন আজকে এই জুলাই, এই আগস্ট কেন ব্যর্থ হতে যাচ্ছে, তার একটা প্রধান কারণ হয়ে দাঁড়াবে বিএনপি। আপনারা মনে করে দেখেন, এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরাইতে দিল না কে? বিএনপি সরাইতে দিল না। এই সংবিধানকে আমরা বলেছিলাম যে বাতিল ঘোষণা করো, কে এটা বিরুদ্ধে দাঁড়ালো? বিএনপি বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আরে ভাই, তোমরা যদি এতই বুঝো, এতই করো, তো 17 বছর ধরে ঘুমিয়েছিলে কেন? 17 বছর কেন তোমরা এই আন্দোলন করে এভাবে করে সামনে আসতে পারো না? আমার আরেক ভাই বললো না, ফখরুল ইসলাম আলমগীর, উনি নিজেই তো বলেছেন যে এই আন্দোলন আমাদের না, এই আন্দোলন হলো ছাত্রদের আন্দোলন। আজকে যখন ছাত্ররা আন্দোলন করে এই ফলাফল এই দেশের মাটিতে নিয়ে আসছে, তখন বিএনপি সেটা বদ্ধ করতে গিয়ে 6 তারিখে পুরো বাংলাদেশ জুড়ে মানে নিজেরা একটা মহাসমাবেশ করে জানান দিয়ে দিল এরকম যে ভাই আমরা এটা করেছি। আমরা তো বেঁচে আছি এখনো, ইতিহাস কথা বলবে, আমরা বেঁচে থাকবো। বিএনপি কি করেছে এই বেলায় এসে, সেটা আমরা সবাই দেখেছি। বিএনপি 2 তারিখের পরে এখানে মাঠে নামছে। এই আন্দোলনে 2 তারিখের পর থেকে বিএনপির লোকজন ছিল, এর আগে ছাত্ররা এই আন্দোলন করেছে, জনতাই এই আন্দোলন করেছে। 2 তারিখ থেকে যখন বিএনপি বুঝে গেছে যে হ্যাঁ এই আন্দোলনটা ছাত্রদের পক্ষে হতে যাচ্ছে, এর ফলাফল তখন গিয়ে নেমেছে। আমরা অস্বীকার করছি না, আমরা ছিল না, ছিলা। আর তোমরা এরকম ভাবে ছিল বলেই 5ই আগস্ট 8ই আগস্ট তোমরা সরকার গঠন করো নাই,
নাহলে বিএনপি যে জিনিস, 8ই আগস্ট বিএনপি সরকার ক্ষমতায় গঠন করে নিত। বিএনপি আন্দোলনে ছিল না বলেই তো সরকার গঠন করে নাই। ছাত্ররা নিয়ে আসছে ইউনূস সাহেবকে। কথা কি সত্য কিনা বলেন? ছাত্ররা নিয়ে আসছে এই কারণে, ছাত্ররা এই আন্দোলন সংগঠিত করে তারা এই আন্দোলনের ফলাফল নিয়ে আসছিল বাংলাদেশে করে। বিএনপির সমস্ত রাজবন্দীকে, কারাবন্দীকে তারা ছুটিয়েছে, অন্য কেউ ছুটায়নি। আজকে বিএনপি এগুলো ভুলে যাচ্ছে। আজকে তারা শুধু ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে। আজকে তারা শুধু নিজেদের ভোট, নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করছে। আজকে তারা আবার নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তা করছে। কিন্তু তারা এটা জানে না, জনগণের মন থেকে একবার অস্তিত্ব মিশে গেলে ওই অস্তিত্ব পাইতে তাদের আবার 50 বছর সময় লেগে যাবে। আমরা বিএনপিকে এখন আহ্বান জানাবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আপামর জনসাধারণের নেতা ছিলেন, নেতা হয়েছিলেন, জনগণের ভালোবাসাকে পেয়েছিলেন, সেইভাবে বিএনপিকে চলতে আমরা আহ্বান জানাবো। সেইভাবে আমরা বলবো যে তোমরা জনগণের পাশে এসে দাঁড়াও, জনগণের মাইন্ড বোঝার চেষ্টা করো, জনগণ কি চায় সেটা জানার চেষ্টা করো। জনগণ জুলাই সনদকে চায়, জনগণ হ্যাঁ ভোট চায়, জনগণ চায় গণভোট হোক, তারপরে তোমাদের ভোট হোক। তোমাদের ভোট নিয়ে কারো কোনো কথা নাই। তোমরা ক্ষমতায় যাবা যাও, কিন্তু জনগণের জন্য ক্ষমতা নাও। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।